হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইমেল অ্যাকাউন্ট জিমেল, হটমেল, ইয়াহু দিয়ে খুলতে পারবেন। ইমেল নামটা মোবাইলের মতোই একটি নাম, যেমন স্যামসাং, ওপো, ভিভো, কিন্তু কোম্পানি ভিন্ন ভিন্ন। ইমেলও ওইরকম একটি নাম। এটা জিমেল থেকেও করতে পারবেন, হটমেল থেকেও করতে পারবেন, ইয়াহু থেকেও করতে পারবেন। আমি সাজেস্ট করব জিমেল, কারণ জিমেল একটি গুগলের সাইট। মোবাইলের প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হলে, ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হলে, এমনকি ইউটিউবে আপনার পছন্দের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আপনার পছন্দের ভিডিও দেখার জন্য, পছন্দের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য জিমেল আইডি প্রয়োজন পড়বে। তো জিমেল আইডি কীভাবে খুলবেন? প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করে নিন। আমি আমার ইন্টারনেট কানেকশন অন করে নিচ্ছি। জিমেল অ্যাপ সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলেই থেকে থাকে। আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করছি। এরপর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনার অ্যানাদার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এরকম আসবে। আমার অ্যানাদার অ্যাকাউন্ট খোলা আছে, তার জন্য এরকম আসছে। আপনি এই বি ব্লকে ক্লিক করবেন উপরে। তারপরে দেখবেন নিচে রোল করুন। নিচে রোল করার সাথে সাথে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর, যেহেতু এটি গুগলের সাইট, আপনি গুগলে ক্লিক করবেন। লোড হচ্ছে। দেখুন লেখা আছে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। এখানে দেখবেন যে ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে বিজনেস, আর যদি ফর মাই সেলফ মানে পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করুন। আমার যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, সেহেতু আমি পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখুন এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, আপনার নাম দিয়ে দিন। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি এমডি। মেল। এবার নেক্সট লাস্ট নেমে আপনি রানা দিয়ে দিচ্ছি। নাম ফুল দিয়ে দিন। আমি আমার নাম দিয়ে দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। এরপর দেখুন ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ, দিন, মাস, ইয়ার অ্যান্ড জেন্ডার। দিন, মাস, আপনি কত মাসে জন্মগ্রহণ করেছেন। দিন, আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন। তারপর ইয়ার, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন। জেন্ডার, আপনি পুরুষ না মহিলা, এটা জেন্ডার দিয়ে বিবেচনা করা হয়। আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে, পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল। আমি যেহেতু ছেলে, সেহেতু মেলে ক্লিক করলাম। মেলে ক্লিক করার পর আপনি দেখুন নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট নাম্বার, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে নতুন করে ক্রিয়েট করতে পারেন, বা এই দুইটা যে আসছে এগুলাও দিয়ে দিতে পারেন। যেমন প্রথমে আসছে এমডি ইমেল আর gmail.com। নিচে দেখুন ইমেল 596 gmail.com, এটাও দিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ক্লিক করার পর নিচে দেখুন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করুন। তারপর দেখুন পাসওয়ার্ড আছে, আপনি কি পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার পাসওয়ার্ড বসায় দিয়েন। আমি আমারটা দিয়ে দিচ্ছি।
আপনি চাইলেও সংখ্যাও ব্যবহার করতে পারেন। আপনার পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয় সেরকম পাসওয়ার্ড ব্যবহার করবেন। এবার দেখুন নিচে লেখা আছে নেক্সট, নেক্সটে ক্লিক করুন। আপনার জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। এরপর আপনি মোবাইল নাম্বারটা যাচাই করে নেবেন। দেখুন আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ, বা যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া। আমি যেহেতু বাংলাদেশি তার জন্য বাংলাদেশি দিয়ে দিলাম। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনি ফোন নাম্বার না দিলেও হবে, তবে ফোন নাম্বারটা দেওয়াই ভালো। কারণ এটি আপনার ইমেলের একটি ভেরিফিকেশন কোড যাবে, যেটি আপনার লাগতে পারে পরে। আবার যদি আপনি চান পরে আপনার ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাহলে আপনি ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার ফোন নাম্বারটা লাগবে। আর যদি ফোন নাম্বার না দিতে চান তাহলে স্কিপও দিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়াই ভালো। এবার নেক্সটে ক্লিক করুন, ভেরিফাই হয়ে যাবে। নিচে আই এগ্রি বা এইরকম একটি ইন্টারফেস আসছে। দেখুন আমার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, নাম্বারও রিকভারি হয়ে গেছে। এবার নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন নিচে রোল করার পর আপনি অপশনও দেখে নিতে পারেন যে কিসের জন্য এটা ব্যবহার হচ্ছে, আপনার কিসের জন্য ব্যবহার করতে চান এটা দেখে নিতে পারেন। তারপরে নিচে দেখুন আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করুন। আই এগ্রিতে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে আর কি। গুগলের সার্ভিস আপনার চেক ইনফো মানে হচ্ছে আপনার আইডিটা কমপ্লিট হয়ে গেছে। আপনার ইমেল অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, আর বেশি বেশি করে শেয়ার করুন।